হ্যালো, আসসালামু আলাইকুম। তাহলে আমরা গতদিন যে কন্টেইনার সম্পর্কে দেখছিলাম যে সিমেন্টিক ছিল এবং আসলে জেনেরিক ছিল। আমরা যদি একটু সামারি করি আবার, তাহলে আমাদের এই যে একটা ওয়েব পেজের মধ্যে আমরা উপরে হেডার বসালাম, নিচে ফুটার বসালাম। আর চিন্তা করি আমাদের এই পাশে একটা সাইড বার আছে। সো এটা হচ্ছে সাইড বার, যেটাকে অ্যাসাইড দিয়ে লিখি। আর ধরি আমাদের বডির ভিতরে আমাদের তিনটা সেকশন আছে। সো এটা একটা সেকশন, দুইটা সেকশনের কথাই চিন্তা করি, আসলে দুইটা সেকশন আছে। সো আমরা একটু লিখে ফেলি, এইটা আমরা হেডার বলতেছি। হেডারের মধ্যে আমাদের আসলে কিছু নেভিগেশন থাকতে পারে। সো আসলে ন্যাব থাকতে পারে আমাদের আসলে। সো ন্যাব আছে। আমাদের কিন্তু চাইলে একটু লগোও থাকতে পারে হেডারের মধ্যে। সো আমরা লিখে দিলাম লগো। সো আমরা একটা বেসিক স্ট্রাকচার দেখাইতেছি। এই পাশে এটা বোঝাই যাচ্ছে আমরা অ্যাসাইড ট্যাগটা ইউজ করতে পারি। নিচে ফুটার অবশ্যই। সো এগুলো আসলে এভাবেই সিমেন্টিক মিনিং দেখায় যে এরা মানে এলিমেন্টগুলো কোথায় অবস্থান করতেছে, অবস্থানগত মিনিং। সো এটা দেখে সার্চ ইঞ্জিন চাইলে সেই সেকশনটা ইগনোর করবে না কি করবে না সেটা সে ডিসাইড করতে পারবে। ওকে, সো আমাদের দুইটা সেকশন আছে। আমরা একটু যদি জেনেরিক কন্টেইনারগুলো আবার একটু বলি। সো জেনেরিক ছিল আমাদের ডিভ এবং স্প্যান। কেন দুইটা? ওকে, আমরা এই পার্থক্যও দেখব একটু পরে, কেন দুইটা দরকার আসলে। সো একটু পরেই আমরা কোড করব। বেসিক্যালি জেনেরিক কন্টেইনারের অবস্থান যে কোনো জায়গায় হতে পারে। হ্যাঁ, এই কারণেই এরা জেনেরিক, যে কোনো জায়গায় হতে পারে, এদের স্পেসিফিক কোনো লোকেশন নাই আসলে। সো কেন ইউজ করব? মোস্টলি ফর স্টাইলিং। আমরা আসলে ডিজাইন করার জন্য, সিএসএস লেখার জন্য ইউজ করব, সেটা আমরা পরে দেখব। এখন জাস্ট আপনাদের একটু সান্ত্বনা দেওয়ার জন্য এগুলো বলতেছি, যে তা না হলে হয়তো আগাইতে পারতেছেন না। সো এটা নিয়ে এত বোঝার দরকার নাই, আপাতত জাস্ট বলে যাচ্তেছি। এবং সেকেন্ড পারপাস যেটা হবে সেটা আসলে ইন্ট্রোডিউস প্যারেন্ট কনসেপ্ট। হ্যাঁ, আমাদের HTML চাইল্ড প্যারেন্ট সম্পর্ক আছে, সেটা বোঝানোর জন্য। সো আমরা কোডে চলে আসছি, আমাদের সেই মাই ফার্স্ট space.html। সো আমরা একটা সেকশন নিচ্ছি, সরাসরি সেকশন নিচ্ছি বডির মধ্যে। আমাদের অ্যাসাইড নাই, ন্যাব নাই, কোনো কিছু নাই। ওকে, সো আমরা সেকশনের মধ্যে একটা এইসন নিলাম যে হোয়াট ইজ জাভাস্ক্রিপ্ট। এর আন্ডার একটা প্যারাগ্রাফ নিতেছি যেটা জাভাস্ক্রিপ্টের কোশ্চেনটাকে একটু ডিসক্রাইব করবে। সো বলে দিই জাভাস্ক্রিপ্টের পপুলার, ফর এক্সাম্পল ফ্রন্ট এন্ড ল্যাঙ্গুয়েজ। সো ফ্রন্ট এন্ড ল্যাঙ্গুয়েজ। আমি আসলে এটাকে একটু কয়েকটা কপি করি যেন দেখতে একটু কন্টেন্টফুল মনে হয়। সো একে অনেকগুলো কপি করে ফেললাম। Ctrl+C দিয়ে কপি করব, Ctrl+V দিয়ে পেস্ট করে দিব কিবোর্ডের। সো আমি আরও একটা নিতেছি, আমাদের আরও একটা কোশ্চেন আছে। সো আগেরটাই কপি করে নিচে রাখলাম। এবং সিএসএস সম্পর্কে আমরা একটু বলতে চাই, কি বলা যায় সিএসএসে। ওকে, আমরা ফুল মিনিংটা বলি। সিএসএস স্ট্যান্ডস ফর ক্যাসকেডিং স্টাইল শিটস। ওকে, সো এগুলো কেটে দিচ্ছি। ওকে, so it is used for mostly design, right? So applying design on HTML structure বলতে পারি। সো আমরা এই একটা সেকশনের মধ্যে দুইটা কোশ্চেন আছে। সিম্পলি আমরা একটু কপি করে নিই ফাইলের পাথটা এবং ব্রাউজারে গিয়ে সেটা পেস্ট করে দিচ্ছি, পেস্ট করে দিয়ে রান করলাম। ওকে, একটু বাই সাইড রেখে দেই। গুড, লেখাটা পড়া যাচ্ছে না, আমরা ভিউতে গিয়ে এটা ওয়ার্ড ড্র্যাপ করে নিচ্ছি। ওকে, সো এটা এরকম দেখাচ্ছে আমাদের। এটা একটা সেকশন, চিন্তা করি আমাদের আরও অনেক সেকশন থাকতে পারে। এটা আমাদের সিম্পলি একটা কোশ্চেন অ্যান্সার সেকশন আমরা বলতে পারি। সো আমরা কমেন্ট করতেছি, কমেন্টের জন্য কিবোর্ডের কন্ট্রোল এবং ফরওয়ার্ড স্ল্যাশ যেটা, ওটা একসাথে প্রেস করলেই এরকম আমাদের কমেন্ট চলে আসবে। সো আমরা কোশ্চেন অ্যান্সার সেকশন। কমেন্ট এমন জিনিস যেটা ওয়েব পেজে শো করবে না। হ্যাঁ, আমরা চাইলে শুধু লিখে রাখতে পারি, শো করবে না। যেমন আমরা লিখছি সেটা শো করতেছে না। সো আমরা চাচ্ছি যে এই যে জাভায় প্রথম একটা কোশ্চেন এবং সেকেন্ড একটা কোশ্চেন, এই দুইটা কোশ্চেনের
আলাদা আলাদা ডিজাইন করতে। ফর এক্সাম্পল একটাকে রেড দেবো, একটাকে আসলে ব্লু দেবো। সো প্রথমটাকে আমি চাইলে রেড দিতে পারি। এটা আমি আসলে সিএসএস ইউজ করলাম, এটা আমরা পরে পড়বো, এখন জাস্ট ব্লাইন্ডলি আপনারা ফলো করেন, আপনাদের এটা শেখার একটুও দরকার নাই। আমি জাস্ট একটু টেক্সটের কালার দিচ্ছি। সো অ্যাট্রিবিউট ইউজ করে সো আমরা প্রথম অংশের টেক্সটের কালার দিলাম রেড এবং পরেরটাকে আমরা ব্লু দিয়ে দিচ্ছি। ওকে, আমরা এটা চাই ফর এক্সাম্পল। সো প্রথম সেকশনের প্রথম কোশ্চেনটা রেড হবে, পরের কোশ্চেনটা আসলে ব্লু হবে অ্যান্সার সহ। সো এইটা হচ্ছে আমাদের এরকম চলে আসলো, কিন্তু এইটা আসলে ভালো না। এটা ভালো না। এইটার চেয়ে আমরা একটা বেটার অ্যাপ্রোচ ফলো করতে পারি, কারণ এখানে আসলে রেড কথাটা 2বার লিখতে হয়েছে, ব্লু কথাটা 2বার লিখতে হয়েছে, আমরা এটা একবারই করতে চাই। সো এইটাকে আমরা কী করতে চাই, প্রথম অংশটুকুকে একটা প্যারেন্টের মধ্যে রেখে দিলাম, ডিভ। ওকে, ডিভের মধ্যে রেখে দিলাম, দিয়ে পুরো ডিজাইনটা ফেলে দিতেছি, যেটা ডুপ্লিকেট লিখছিলাম সেগুলো ফেলে দিতেছি। ফেলে দিলে ডিজাইন চলে যাবে। বাট এই 1-2টা ডিজাইন আমরা সিম্পল ওই ডিভের মধ্যে প্যারেন্টের মধ্যে লিখে দিতে পারি, দিলেই কিন্তু আসলে হয়ে যাইতেছে। সো বারবার লেখার প্রয়োজন নাই, এক জায়গায় লিখলেই হইতেছে। এই জন্য বললাম ডিভ এগুলো আসলে কেবলমাত্র আসলে ডিজাইনের জন্য আমরা বেশি ইউজ করি। একই কাজ আমরা সেকেন্ডের জন্য করতে পারি। সো আমরা ব্লু কথাটা 2বার না বলে আমরা এই পুরো কোশ্চেন অ্যান্সার সেকশনটাকে আমি আলাদা প্যারেন্টের মধ্যে রাখতে পারি, রেখে ওকে আমরা এই স্টাইলটা কেটে দিই, এটাও কেটে দিই। সো কেটে দিয়ে আমরা ডিভের মধ্যে রাখতে পারি। এখন যেমন কোনো ডিজাইন দেখা যাচ্ছে না, কোনো কিন্তু চেঞ্জ হচ্ছে না ডিজাইনের জন্য, কিন্তু ডিভের জন্য কোনো স্ট্রাকচারে চেঞ্জ আসে নাই। আমরা অ্যাজ ইট ইজ রেখে ডিজাইন করে ফেললাম। সো এখন কোডটা দেখতে মোর ক্লিনার লাগতেছে। আমরা চাইলে আরও বলতে পারি যে ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিতে পারি। ব্যাকগ্রাউন্ড কালার আমরা ইয়েলো দিয়ে দিচ্ছি। সো এই যে দেখা যাচ্ছে। সো নতুন আমরা চাইলে আরও অনেক ডিজাইন এভাবে অ্যাড করতেছি, তার জন্য আমার ডুপ্লিকেট কোড লেখার প্রয়োজন পড়তেছে না, একটা সেন্ট্রাল জায়গা থেকে লিখে দিলেই কিন্তু হয়ে যাচ্ছে। এইটা হচ্ছে প্যারেন্টের সুবিধা আছে। প্যারেন্টের মধ্যে যা বলবো, প্যারেন্টের সম্পত্তি যেমন চাইল্ডরা পায় ওই রকম কনসেপ্ট এখানে। প্যারেন্টের সম্পত্তি চাইল্ডরা পেয়ে যেতে, সেখানে এইচ1 এবং পি এটা হচ্ছে চাইল্ড। সো একজন প্রথম ডিভের চাইল্ড আর একজন সেকেন্ড ডিভের চাইল্ড। সো এখন আমরা যদি চাই যে জাভাস্ক্রিপ্ট এবং সিএসএস এই দুজনকে, এই দুইটা লেখাকে, দুইটা ওয়ার্ডকেই শুধুমাত্র আলাদা কালার করব, ফর এক্সাম্পল হোয়াইট করতে চাই, তাহলে আমরা কী করতে পারি, এগেইন আবার ডিভ নিতে পারি। সো ডিভ নিয়ে সেটা ডিভের কন্টেন্টকে আমরা জাভাস্ক্রিপ্টে রাখতে পারি। আমরা কিন্তু ডিভের মধ্যে ডিভ নিচ্ছি, প্রথমে একটা ডিভ ছিল, তার মধ্যে আরেকটা ডিভ নিচ্ছি, কোনো সমস্যা নেই। সো প্যারেন্টের সন্তান থাকবে, সন্তান আবার একদিন প্যারেন্ট হবে, কোনো এরকম সমস্যা নাই। সো আমরা এখানে বলে দিতে পারি কালার হোয়াইট। এগেইন স্টাইল আপনার শেখার দরকার নাই, এই যে আমরা দেখতেছি জাভাস্ক্রিপ্ট হোয়াইট চলে আসছে, কিন্তু খেয়াল করলে দেখা যাবে যে লেখাটা কিন্তু ব্রেক হয়ে গেছে। হোয়াট ইজের পর নতুন লাইনে জাভাস্ক্রিপ্ট শুরু হয়েছে। ওকে, সো এইটা একটা প্রবলেম। আমরা যদি ওয়ার্ড ওয়াইজ আমরা ডিজাইন করতে চাই, ডিভে এরকম একটা সমস্যা হতে পারে যে একটা ওয়ার্ডকে যখন ডিজাইন করতে যাবো, সেই ওয়ার্ডটা নতুন লাইনে চলে আসতে পারে। যেমন আমরা এই সিএসএসের জন্য যদি ডিজাইন দেখি, কালার হোয়াইট। সো এইটাকে যদি আমরা রিফ্রেশ দিই, এই যে সিএসএসটা কিন্তু নিচে চলে আসলো। একটা ওয়ার্ডকে ডিজাইন করতে গেলে আসলে আমরা ডিভ ইউজ করব না, ডিভের পরিবর্তে আমরা স্প্যান ইউজ করব। এই জন্য দুইটা জিনিস, ডিভ এবং স্প্যান। যেমন এই যে স্প্যান লিখলে কিন্তু ডিজাইনটা আর নষ্ট হইতেছে না, শুধুমাত্র কালারটা চেঞ্জ করে দিতেছে। সো আমরা এখানেও তাহলে স্প্যান লিখে দিতে পারি। সো আমাদের সিএসএস লেখাটা নতুন লাইনে চলে আসবে না, আমাদের আগের মতোই একই লাইনে থাকবে, শুধু কালারটা চেঞ্জ হয়ে যাবে। সো এইটা হচ্ছে ডিভ এবং স্প্যানের পার্থক্য। ডিভের মধ্যে সাধারণত অনেকগুলো এলিমেন্ট থাকে, স্প্যানের মধ্যে সাধারণত অনেকগুলো থাকে না। কিন্তু ডিভ যেটা করে, ডিভ সবসময় তার কন্টেন্টগুলোকে নতুন লাইন থেকে শুরু করে। এটা হচ্ছে একটা ডিভের বৈশিষ্ট্য আর কি। সমস্যা না, এটাই হচ্ছে তার বৈশিষ্ট্য, সে নতুন লাইন থেকে শুরু করে। সো আপনার যদি মনে হয় যে না আপনার নতুন লাইন লাগবে না, সো আপনি একই লাইন থেকে ডিজাইন করতে চান, তাহলে তখন আপনি স্প্যান ইউজ করবেন, কারণ স্প্যান লাইনের ডিজাইন নষ্ট করে না। সো লাইনটা আগের মতোই রাখে, শুধু ওর উপর ডিজাইনটা অ্যাপ্লাই করে। আমরা যদি এটাকে আবার একটু ডিপ করে দেখাইতেছি, যেটা ডিপ করলে কিন্তু কি হবে, ওই যে নতুন লাইন থেকে কিন্তু শুরু হইতো। ওকে, সো এই কারণে দুইটা জিনিস এক্সিস্ট করে, একটা হচ্ছে ডিভ আর একটা হচ্ছে স্প্যান। যার যখন যেটা দরকার সেটা ইউজ করবেন। আমি যদি কালারটা চেঞ্জ করে দিই, তাহলে রিফ্রেশ দিলে কিন্তু মানে স্প্যানের কোনো অস্তিত্বই বোঝা যাবে না। তো তার মানে ডিভ এবং স্প্যান এটা কেবলই কিন্তু কালারের জন্য ব্যবহার হয়, ঠিক আছে। এই যে এটাতে ডিভের অস্তিত্ব বোঝা যাইতেছে, কিন্তু স্প্যানের আসলে অস্তিত্ব বোঝা যায় না। ওকে, সো একটা ডিভ এবং স্প্যান মোস্টলি স্টাইলিং এবং এই যে প্যারেন্ট কনসেপ্ট, প্যারেন্টের মধ্যে স্টাইল করে দিচ্ছি, চাইল্ডরা সেই ডিজাইনটা
পেয়ে যাইতেছে। সো আমরা যদি একটু রিয়েল লাইফে দেখি যে একটা পেজ কেমন ডিপ ইউজ করে, আমরা দেখব ইনসেনলি অনেক অনেক ডিপ ইউজ করে। এই যে ডিপের মধ্যে ডিপ, তার মধ্যে ডিপ, মানে কত কত ডিপ দিয়ে আসলে স্ট্রাকচার তৈরি করছে। এখানে যদিও স্টাইল ইউজ করে নাই, বাট ইনফ্যাক্ট করছে, সেটা আমরা পরে দেখব। স্টাইল আমরা পরে পড়াশোনা করব। সো অনেক ডিপ ইউজ করছে। তো হেডারে তো থাকবে না, সো বডিতে আপনারা খুঁজলেই দেখবেন যে কোনো ওয়েবসাইট। থ্যাংক ইউ।